সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শেখ ইমাম মেহেদী পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমাদের আমি সন্ধির ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম। তো সেই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে স্বরসন্ধি। আচ্ছা, তার আগে সন্ধির সম্পর্কে তোমাদের বলেছিলাম দুটি ধ্বনি বা বর্ণের মিলন। আর সন্ধি হচ্ছে তোমার ভাষার সৌন্দর্য সৃষ্টি করে, ভাষা মাধুর্য সৃষ্টি করে, হ্যাঁ, ভাষাকে আরও গতিশীল করে। তো যাই হোক, দেখো স্বরসন্ধি আর স্বরসন্ধি খুব শর্টকাটভাবে, খুব ছোটো ছোটো নিয়মে, মাত্র কয়েকটা নিয়ম আর কি স্বরসন্ধি শেখার চেষ্টা করব। তো দেখো, স্বরসন্ধি যদি আমরা বলি আর কি, স্বরসন্ধি দেখো, স্বরসন্ধি কিন্তু স্বরে প্লাস স্বরে যে সন্ধি হয়, মানে স্বরধ্বনি আর স্বরধ্বনিতে যে সন্ধি হয় তাকে কী বলে? স্বরসন্ধি বলে আর কি, ঠিক আছে? মানে স্বর আর স্বর থাকবে আর কি, হ্যাঁ, স্বরধ্বনি আর স্বরধ্বনি থাকবে, স্বরবর্ণ আর স্বরবর্ণ থাকবে। আচ্ছা দেখো, তো আজকে প্রথম নিয়মটা হচ্ছে, শব্দ যদি জফলা থাকে তাহলে দেখো রস্বইকার প্লাস বাকি স্বর। আচ্ছা দেখো, জফলা, আমি একটা উদাহরণ দেবো, আমরা দেখো কয়েকটা উদাহরণ শিখবো আমরা। যেমন ইত্যাদি, ইত্যাদি, দেখো ইত্যাদি জফলা আছে কিনা? নাই। দেখো জফলা আছে, তাহলে কি হবে? ইত্যাদি, ইতি যোগ রস্বইকার প্লাস বাকি স্বর, ইতি যোগ আকার পরে থাকবে আদি, হ্যাঁ। অধ্যক্ষ, হ্যাঁ, অধ্যক্ষ, দেখো কি হবে? অধিযোগ অক্ষ। আচ্ছা, তারপর দেখো প্রত্যাবর্তন, দেখো তাহলে কি হবে? দেখো জফলা আছে, প্রতিযোগ আবর্তন, ঠিক আছে? তো শব্দে যদি হচ্ছে জফলা থাকে তাহলে রস্বইকার বা হুস্যকার হবে প্লাস বাকি স্বর, এরকম যা যা আছে জফলা, সেক্ষেত্রে এই রুলসটা ফলো করলে তোমরা উত্তর পেয়ে যাবে ডাস্টারটা। আচ্ছা, এরপরে দেখো যদি এটা পাও, অন্তর্জবর রেফ পাও, তাহলে কি হবে? রি হবে। কিছু উদাহরণ দেখি আমরা দু একটা, যেমন পর্যন্ত, তাহলে কি হবে? পর্যন্ত, দেখো তাহলে যার উপর অন্তর্জবর রেফ থাকে তাকে হবে রিকার হবে, তাহলে পরিযোগ অন্ত। তারপর দেখো পর্যালোচনা, তাহলে কি হবে? দেখো পরিযোগ আলোচনা, ঠিক আছে? এটা একটা গেল। তারপর দেখো কয়েকটা রুলস, বেশি না, অল্প কয়েকটা। তারপর দেখো শব্দে যদি বফলা থাকে তাহলে কি হবে? দেখো হুস্যকার প্লাস বাকি স্বর, ঠিক আছে? দেখো যদি স্বল্প, হ্যাঁ, তুন্নি, আচ্ছা, তারপর দেখো মনন্তর, ঠিক আছে? এই তো দেখো স্বল্প, তাহলে কি হবে? সু প্লাস অল্প, ঠিক আছে? কি বলছে? যদি বফলা থাকে কি হবে? তাহলে কি হুস্যকার হবে, তাহলে সু প্লাস বাকি স্বর অল্প, তুন্নি কি হবে? হুস্যকার, তুনু প্লাস কি পড়ে থাকলো? দীর্ঘই। আচ্ছা, মনন্তর, তাহলে কি হবে? বফলা আছে, হুস্যকার, মনু প্লাস অন্তর, ঠিক আছে? তো এরকম যেগুলো হচ্ছে বফলা থাকবে সেক্ষেত্রে তোমরা এই নিয়মটা ব্যবহার করতে পারো। আচ্ছা, এই
আচ্ছা, এরপরে হচ্ছে দেখবো একটা রুলস দেখবো আমরা। দেখো আচ্ছা, আয় অয় আব অব, ঠিক আছে। যদি কোনো শব্দ দেখো আয় উচ্চ নাকি, যেমন নায়ক, গায়ক, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আয় থাকলে কি হবে, আয় থাকলে ওইকার, ওইকার প্লাস বাকি স্বর, ঠিক আছে। ওই থাকলে, অয় থাকলে একার প্লাস বাকি স্বর। আচ্ছা, আপ থাকলে ওকার প্লাস বাকি স্বর। আচ্ছা, অফ থাকলে ওকার প্লাস ওকার প্লাস বাকি স্বর, ঠিক আছে। যদি এখন আমি বলি আয়, দেখো আয়তে কি হয়, নায়ক, নায়ক, দেখো নায়ক, তাহলে নায়ক আয় আছে, দেখো নায়ক, তাহলে কি হবে দেখো ওইকার, হ্যাঁ, নয় প্লাস অক, ঠিক আছে। তারপর যদি বলি ভাইয়া গায়ক, দেখো তো, আচ্ছা আয় আছে কিনা, নাই আছে, দেখো, তাহলে কি হবে গয়কার প্লাস অক, ঠিক আছে। এই এবার যদি আমরা অয়তে আসি, তাহলে কি হবে দেখো তো, নয়ন, হ্যাঁ, তাহলে নয়ন দেখো কী বলছি আমি, একার হবে, হ্যাঁ, তাহলে কি হবে নে প্লাস অন, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি বলি হয়তো একটা উদাহরণ দিই, দেখো শয়ন, হ্যাঁ, শয়ন কী হবে, তাহলে সে একার, ওই থাকলে কী হবে একার হবে প্লাস দেখো অন, ঠিক আছে। এই তো। তারপরে আপ বলি, আপ বলি, হ্যাঁ, যেমন যদি বলি